আমি টুম্পা। আমি কি বলে তোমাদের কাছে যে শুরু করব কিছুই বুঝতে পারছি না। আগের দিন একটা ছোট্ট ছবি পোস্ট করেছিলাম, তো এখন আমার জানেন শরীরটা ভীষণই খারাপ। সারাদিন এইভাবেই শুয়ে থাকতে হয়, এই শুয়ে আর নয়। এই যে বালিশ আছে, এই একটা বালিশ নরম, আর এই পাশ বালিশের মধ্যে হেলান দিয়ে একটুখানি বসি, আর সেরকম কিছুই মানে বসতে পারি না। আর খাওয়ার সময় যা একটু টেবিলে গিয়ে বসি, তাও খুব কষ্ট করে বসি, খেয়ে দিয়ে চলে আসি, আবার শুয়ে পড়ি, আর নয় হেলান দিয়ে বসতে হয়। এছাড়া আর কিছু করতে পারি না। আমার শরীরটা ভীষণই খারাপ, তো তাই জন্য তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার সাথে থেকো আর আমার পরিবারের সাথে থেকো। আমি সারাদিন কি করি না করি তোমাদের সাথে সব শেয়ার করব। তো এখন চলো খেতে যাই। এখানে রুটি আর আলু ভাজা নিয়ে নিয়েছি টিফিনে। রুটি আলু ভাজা খেয়ে স্নানে যাব। দিদি আছে, একটু মাথায় শ্যাম্পু করে দেবে। তো দিদি আজকে মাথায় শ্যাম্পু করে দিয়ে ও আজকে বাড়ি চলে যাচ্ছে। গায়ে তো জল দিতে পারি না, চেয়ারে বসেছিলাম মাথা নিচু করে, দিদি মাথাটা একটুখানি নিচু করে শ্যাম্পু করে দিল। আর এখন আমি কিছুই প্রায় করতে পারি না। তখন টিফিন খেয়ে আর স্নান করতে চলে গিয়েছিলাম, তখন ওষুধ খাওয়া হয়নি। এখন এসছি ওষুধ খাবো, ওষুধটা খেয়ে নিই। খেয়ে একটু মুখে গায়ে একটু তেল মেখে নিয়ে তারপরে বারান্দায় বসবো। সারা শরীর এত ব্যথা, ইঞ্জেকশন দিয়ে। আমার যেদিন অপারেশন হয় সারা রাত্রি যন্ত্রণায় এত ছটকেছি, এত যন্ত্রণায় ছটকেছি সারা রাত। ভোর পর্যন্ত 7খানা ইঞ্জেকশন দিয়েছে। এখনও এত ওষুধ খাচ্ছি, আমার আর শরীর দিচ্ছে না। মানে ওষুধ খেয়ে খেয়ে যেন সারাদিনে এত ওষুধ খাচ্ছি। তো ওষুধগুলো খেয়ে মুখে গায়ে একটু তেল মেখে নিই। গায়ে যেখানেই হাত দিচ্ছি সেখানেই ব্যথা। কিছুই তো করতে হয় না, মায়ের কাছে আছি। এখন স্নান করেছি, চুলটা ভিজে আছে, চুলটা খুলে একটু বসবো, তারপরে এসে আবার শুয়ে পড়বো। কারণ বসা আর শোয়া, অনেকক্ষণ বসে থাকতে পারি না, খুব কষ্ট হয়। আবার অনেকক্ষণ শুলেও মাথার যন্ত্রণা হয়। কোন দিকে যাব কিছুই বুঝতে পারি না, না বসতে পারি না শুতে পারি। মুখের মধ্যে তেলটা মেখে নিই, গায়েও ওই তেলটা একটু হাত বুলিয়ে নেব। মুখে বুকে তো ভালো করে ফেস ওয়াশ কিছুই মাখা হয় না, তাই মুখের তেলটা দিচ্ছে, মুখ থেকে যেন ময়লা উঠছে এরকম হচ্ছে মুখের মধ্যে। তো গায়ে হাতে এখনও গামছা দিয়ে মুছে নিই। আর কি করবো বলো, এখন তো কিছুই করা যাবে না, স্নান করা যায় না। শরীর খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন আমার চোখ মুখ, ভালো লাগে না কিছু। শুধু মনে হয় ঠাকুর কেন আমাকে জীবন দিয়েছে। এই জীবন বাঁচিয়ে রাখার থেকে যদি আমাকে মেরে রাখতো তাহলে মনে হয় ভালো হতো, খুশি হতাম। জানি না, হয়তো অনেক পাপ করেছি, সেই পাপের শাস্তি ভোগ করছি। এই শাস্তি কতদিন ভোগ করতে হবে জীবনে সেটাও জানি না। তো মুখে তেল মেখে নিয়েছি গায়ে। চলুন এখন একটু বাইরে বসি, চুলটা শুকালে তারপরে এসে শোবো। যে চেয়ারে বসে পড়েছি, একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে আমি পাটা তুলে রাখি, পাটা ঝুলিয়ে বসতে পারি না। যে বাইরে এসে খাবার টেবিলে বসে ওই একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে দেখুন পা তুলে দিয়েছি, নাহলে বসা যায় না। শরীরটা খুব খারাপ লাগছে। তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, শরীর খুবই খারাপ ছিল। এই ছবিটা প্রায় 20 দিন বাদে তুলেছি। তোমাদের কাছে যদি আমার ভিডিও পৌঁছায়, যদি তোমাদের ভালো লাগে,
আমার ভিডিও পুরো তোমরা দেখো, আমার পাশে থেকো, আমার ভিডিও লাইক করো।